এই টিকটক মৌলবীরা বের হয়ে কি বলে জানেন? রসুলের মেরাজ নাকি স্বপ্নে যুগে হয়েছে। যদিও বাংলাদেশের হুজুররা আবার একটু বাড়াইয়া না কইলে মজা পায় না, এজন্য আমাদের হুজুররা অনেকে ওয়াজ করার সময় বলে যে না মেরাজ হয়ে গেছে, এই 1-1.5 মিনিট 2 মিনিটের ভিতরেই শেষ। নবী মেরাজ বাস্তব। অনেকে বলে রসুল নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই, অথচ আমার রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। রাসূল বলেন আমি আল্লাহকে চর্মচক্ষে সচক্ষে দেখেছি। জবানটা খুলে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউতে। কথা বলেন ঠিক না বেডে? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা বলে মানুষের ঈমানকে লুণ্ঠন করে, তাদের টুকটাক কথাকে ঠিকঠাক করে দেওয়ার জন্যই তাহিরি এনায়েতের মতন বক্তার দরকার আছে। আল্লামা শায়েখ আমাদেরকে অর্ডার করবে, আমরা রাজপথে নবীর মহব্বতের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরাও কিন্তু মানুষ, আমাদের মতো স্পিকার লাগিয়ে লাগিয়ে কথা বলে, মাথায় টুপি পরে, পাগড়ি পরে। আবার আমি নাম দিয়েছিলাম গুমটা মৌলবী। গুমটার তলে ফুংটার বাসা। যারা আমার নবীর মেরাজকে বিশ্বাস করে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? তো সবকিছু মিলিয়ে আমরা ঘুরতেছি, পাহারা দিচ্ছি, এই সরল প্রাণ মুসলমানদের ঈমান যেন পেট্রো ডলার খেয়ে ঈমানের কালার যেন কেউ পাল্টাইতে না পারে। এখন আপনার আমার যুবক পোলাপানগুলো কোথায় আছে কিনা বলেন তো? আছে কিনা? রাখো রাখো, হাতটা নামাও। এখন আগে ঈমান তাজা করো। ঈমান তাজা করলে বড় বড় মাছের ভাজা খেতে পারবা। আর রিজিকের মালিক একজন, জবান খুলে কোন তিনি কে? এখন দায়িত্বহীন কণ্ঠে আপনারা আওয়াজ করে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে নিয়েছেন সিদরাতুল মুনতাহার পরে মাকামে শরীফে আকলাম পর্যন্ত, তারপরে জান্নাত জাহান্নাম আমি দেখেছি। কিন্তু এর বেশি রাসূল গিয়েছেন, এটা পাওয়া যায় না, কোনো দুর্বল হাদিসেও নাই। অথচ আমাদের দেশে আমরা যখন মেরাজ নিয়ে কথা বলি, একদল নাস্তিক তারা মানে না, তারা করলো সারাসারি। আর আমরা যারা মেরাজ নিয়ে আলোচনা করি, আমরা করছি বাড়াবাড়ি। কিছু লোক তো ওয়াজ করতে গেলেই বলে আল্লাহ নবীকে আরশে আযিমে নিয়ে গেছে। এই ওয়াজ আপনারাও শুনে থাকবেন যে মেরাজের রাতে রাসূল আরশে গেছে। ইভেন আরশে ওঠার সময় জুতা পায়ে দিয়া উঠছে। রাসূল চাইছিল জুতা খুলতে, আল্লাহ বলছে হুজুর খুইলেন না, আপনার পায়ের ধুলার জন্য আরশে আজিম অপেক্ষা করছে। আমরা ছোটকালে ওয়াজ শুনা কত সুবহানাল্লাহ কইছি। এই বই লিখতে গিয়া খুঁজা দেখি অতীতের মুহাদ্দিসরা লিখছে যে এগুলোর কোনো অস্তিত্ব নাই, এগুলো কেউ বানাইয়া ঢুকাই দিছে। মেরাজের আলোচনা আসলে এই আলোচনা আমরা শুনি। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ফাতাখারা জিবরিল ফাকালা ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, উপরে আর আমি যেতে পারবো না, যদি এক কদম যাই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আপনি একাই যান, আপনি আর আপনার আল্লাহ দিদার করেন। জিবরিল আর যায় নাই। এই আজকে আপনারা শুনছেন? শুনছেন? অথচ হাদা কিযবুন কাবীহুন, বড় মিথ্যা কথা। এরূপ ধারণা করা নিকৃষ্ট বাড়াবাড়ি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পৌঁছেন, তখন জিবরিল আমিন পিছনে হটে যান এবং বলেন যদি আমি আর এক কদম অগ্রসর হই তাহলে জ্বলে যাব। এটি একটি মিথ্যা এবং বাজে কথা। বরং উক্ত রাতে জিবরিল আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ত্যাগ করেন নাই। সিদরাতুল মুনতাহা সহ অন্য অন্য যত জায়গায় সে রাতে সফর হয়েছে, জিবরিল আমিন মক্কায় পৌঁছা পর্যন্ত সব সফরে রাসূলের সঙ্গেই ছিল। তাহলে নাস্তিকরা করলো সারাসারি, ওরা প্রবলেম সামনে দাঁড় করে, মেরাজ ঠিক না।
আবার আমরা হুজুররা করলাম বাড়াবাড়ি।